আমরা যতটুকু জানি ইরানি গ্রাম পঞ্চায়েতের খুব ভালোই কাজ হচ্ছে। কিন্তু এখানে তো এখন রেগা বন্ধ, জিসিবির দ্বারাতে মাটি কাটা হচ্ছে, মানুষ কিভাবে আর ডিমান্ড ফর্ম ফিল আপ করবে? প্রিয় ভিউয়ার্স, সংবাদের প্রথম দিকেই শুনলেন দুজনের বক্তব্য। একদিকে ভারতীয় জনতা পার্টির ভূত সভাপতি তথা বিজেপি দলের টিকিট নিয়ে লড়াই করা বিগত পঞ্চায়েতে মবশির আলী তথা প্রাক্তন প্রধান কি বলছেন রেগার কাজ নেই, এখন শ্রমিকরা কাজ পাচ্ছে না, জেসিবি দিয়ে কাজ করে হরির লুট চলছে। অপরদিকে ইরানি গ্রাম পঞ্চায়েতে বিজেপি দল থেকে নির্বাচিত হওয়া পঞ্চায়েত সদস্যের স্বামী শামসুল আলী একান্ত এক প্রতিক্রিয়ায় জানাচ্ছেন যে প্রকাশ্যে রেগার কাজ ভালোই চলছে ইরানি গ্রাম পঞ্চায়েতে। এবার কে মিথ্যা বলছেন? বিজেপি দলের ভূত সভাপতি মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন, নাকি পঞ্চায়েত সদস্যের স্বামী শামসুল আলী মিথ্যা বিবৃতি দিয়ে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন? দুই বক্তাই হচ্ছেন ভারতীয় জনতা পার্টির দল থেকে বিগত পঞ্চায়েত নির্বাচনে লড়াই করা ইরানি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের পঞ্চায়েত সদস্য। যদিও মবশির আলী স্বল্প ভোটে হেরে গেলেও শামসুল আলীর স্ত্রী বিজেপি দল থেকে নির্বাচিত হয়ে বর্তমান উনার স্ত্রী পঞ্চায়েত সদস্য। তবে উনি বিরোধী থাকার কথা। তবে বিজেপি দলের এবং কংগ্রেস দলের মধ্যে আদৌ তাদের দলীয় কতটুকু নিয়ম কানুন আছে সেটা আমরা খুব ভালো বলতে না পারলেও এই ভিডিওর ফুটেজ কিন্তু বলে দিচ্ছে ইরানি গ্রাম পঞ্চায়েতে বিজেপি কিংবা কংগ্রেস একেবারে একত্রিত হয়ে পঞ্চায়েত নামক সংসারে ঢুকে একেবারে ধুদে ভাতে খাচ্ছেন। আমরা যতটুকু জানি ইরানি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি কিংবা কংগ্রেসের মধ্যে কোনো জোট হয়নি। যদিও পঞ্চায়েতটি এককভাবে কংগ্রেস দখল করলেও বিজেপি দল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা বিরোধী হিসাবে থাকার কথা। কিন্তু এই ভিডিও ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির টিকিট থেকে নির্বাচিত হওয়া আক্কল আলী এবং পঞ্চায়েত সদস্যের স্বামী শামসুল আলী একেবারে ইরানি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রধান, যিনি উনার স্বামীকে সাথে নিয়ে এবং একনিষ্ঠ কংগ্রেস কর্মীদেরকে সাথে নিয়ে সংবাদ প্রতিনিধির সম্মুখীন হয়ে পঞ্চায়েতের প্রশংসায় পঞ্চমুখ। যেখানে ভারতীয় জনতা পার্টির দলের ভূত সভাপতি অভিযোগ করছেন রেগার কাজ শ্রমিকরা ঠিকমতো পাচ্ছেন না, জেসিবি দিয়ে কাজ করিয়ে হরির লুট চলছে, রেগার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে অর্ধেক টাকা নিয়ে লুটপাট চলছে ইরানি গ্রাম পঞ্চায়েতে। অপরদিকে এই বিজেপির ভূত সভাপতির মুখে জামা ঘষে দিয়ে বিজেপি দলেরই নির্বাচিত হওয়া পঞ্চায়েত সদস্যর স্বামী কংগ্রেসকে সাথে নিয়ে ঢাকঢোল পিটিয়ে বিজেপির ভূত সভাপতির মুখে কালিমালিপ্ত করছেন, ওনার বক্তব্যকে বিভ্রান্তকর বলে একেবারেই জনসম্মুখে তুলে ধরছেন। তবে দলীয় কমান আদৌ দুনো দলের কতটুকু আছে? যদিও কংগ্রেসের তরফ থেকে আজ অব্দি শোনা যায়নি যে ইরানি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সাথে ঝুট, তবে বিজেপির থেকেও এ ধরনের কোনো বক্তব্য স্পষ্ট আকারে জনসম্মুখে আসেনি। তবে এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কর্মীদের বিভ্রান্ত করে উপরে উপরে কুস্তি হলেও ভিতরে ভিতরে কংগ্রেস বিজেপির খুব ভালো দুস্তি চলছে ইরানি গ্রাম পঞ্চায়েতে। তবে তাদের দল তাদের বিরুদ্ধে আদৌ কার্যকরী কোনো ভূমিকা গ্রহণ করবেন কিনা, যেভাবে কংগ্রেস এবং বিজেপি একসাথে দাঁড়িয়ে ফ্রেশ মিট করছে তাদের দলীয় কমানে, এটা গাইডলাইনে কি আছে তা অবশ্য আমাদের জানা নেই। এখন দল তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা গ্রহণ করবে কিনা সেটা তাদের দলের একান্ত ব্যক্তিগত মতামত। আমরা বিজেপির ভূত সভাপতি এবং বিজেপি দলেরই পঞ্চায়েত সদস্যর স্বামীর বক্তব্য আপনাদের জনসম্মুখে রাখবো। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। এটা মানুষের যে তারা আত্মীয় স্বজনের মানে জব কার্ডের মাধ্যমে টাকাটা ঢুকানি হয়, অর্ধেক টাকাটা তারা লয় আর অর্ধেক টাকাটা আত্মীয় স্বজনের মধ্যে বিল বিতরণ করা হয়, আর ওই টাকা দিয়া জিসিবির অল্প টাকা দেওয়া হয় আর পুরা টাকাটা তারা বাগবাটিরা করিয়া খায় মেম্বার প্রধান। তারা যে এই যে দুর্নীতি করছে, এই দুর্নীতির বিরুদ্ধে আপনাদের আগামী দিনের পদক্ষেপ কি? আমরা দেখা যাক, আমরা আস্তে আস্তে শুরু করেছি, ভিডিওর কাছে গেছি, আমরা যতটুক আমরা যাওয়ার সংস্থা আছে আমরা যেতে বাধ্য। তো যে গতকালকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেই বিষয়ে কি বলবেন? আসলে আমার মিসেস ইরানি গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। তো আমরা যতটুকু প্রতিনিয়ত
যখন রেগার কাজ শুরু হয় তখন গিয়ে দেখি ওই জায়গাতে কাজ হচ্ছে, খুব সুন্দর করে কাজ হচ্ছে। ইরানি গ্রাম পঞ্চায়েতের আমরা যতটুকু জানি ইরানি গ্রাম পঞ্চায়েতের খুব ভালোই কাজ হচ্ছে। তো গতকালকে যে উনি প্রেস মিট করেছেন, আপনাদের সাথে কোনো পরামর্শ হয়েছে কি উনার? না, আমাদের সঙ্গে কোনো পরামর্শ হয়নি যে উনি প্রেস মিট করবেন বা করছেন। আসলে কাজ, উন্নয়নমূলক কাজে কোনো দল এটা বড় জিনিস নয়, কোনো দল এটা বড় জিনিস নয়।